হ্যালো, কি হলো তাহলে? কি কি কথা হলো? কিসে? ওই সুমানের সাথে কি কথা হলো? না, সোমার সঙ্গে কথা হয়নি। সোমা স্নান করতে গেল। আচ্ছা, সোমার সঙ্গে কথা হয়ে ঠিক করলো যে ও সীমাকেও তুলবে লাইভে। হ্যাঁ, সবাই মিলে আসবে। ওখানে পিঙ্কি পালও আসবে বলে। না না, আপনারা সবাই মিলে ওঠা মানে সেখানে সীমাকে জায়গা করে দেওয়া মানেই তো লোক পাবলিক বুঝবে যে আপনারা সব এক হয়েছে। না না, পাবলিক, ওটা পাবলিকই তো সীমার উপরে খেপে আছে। ও তো দিশানিকে আগে তুলেছিল, সেটা তো বলছিল আমার লাইভে তুমি দেখোনি। তাই সঞ্জয় দা, প্রত্যেকটা মানে ওখানে যদি 300টা লোক থাকে, 100টা লোক সীমার এগেনস্টে। তো তাহলে তাকে কি করে আপনারা লাইভে নিয়ে বসবেন একসাথে, সেটাই তো ভাবছি। ও ওর মতো থাকবে না, পাবলিক, ওটা পাবলিকই তো সীমার উপরে খেপে আছে। ও তো দিশানিকে আগে তুলেছিল, সেটা তো বলছিল আমার লাইভে তুমি দেখোনি। তাই সঞ্জয় দা, প্রত্যেকটা মানে ওখানে যদি 300টা লোক থাকে, 100টা লোক সীমার এগেনস্টে। তো তাহলে তাকে কি করে আপনারা লাইভে নিয়ে বসবেন একসাথে, সেটাই তো ভাবছি। ও ওর মতো থাকবে সঙ্গীতা ম্যাডাম অত সস্তা না, দুমিয়ে রেখে দেবে ওর কাছে। ও ও ও আর কথা বলতে দিতে পারে, ও কথা বলতে দিবে না, ধমক দেবে। সঙ্গীতা ম্যাডাম ধমক দেয়। আমার তো মনে হয় তোমাকে না তোলাই ভালো। ও সঙ্গীতা ম্যাডাম একদম ধমক দিয়ে দেয়। না না, আমার তো মনে হয় কিমাকে না তোলাই ভালো। কি জানি কি এতে মানুষের কাছে বাড়তে যাবে। একসাথে আপনারা বসে রয়েছেন লাইভে, তার মানে মানুষের কাছে বার্তা যাবে যে আপনাদের সব সেটেলমেন্ট হয়ে গেছে। না না, সেটেলমেন্ট তুমি কি ভাবছো সঞ্জয় দা? মানুষের যেটা, আমি যেটা লাইভে বলেছি, আমি নিজেও লাইভে বলেছি আজকে, আমি আমার মতো ভাই, আমি ওই কিমা মাসির দলে নাইও থাকতেও চাই না। আমি অনেকদিন আগেই বেরিয়ে গেছি। তাহলে আমার লাইভে নেই যখন কোনো কিছু নেই, তাহলে একসাথে মুখ দেখাবেনি বা কি করতে, সেটাই তো ভাবছি আমি। দেখো একটা কথা বলি, ফ্যাক্সিয়াল তোমার লাইভে এসেছিল। না, ওইটা ভুল। ফ্যাক্সিয়াল আমার শত্রু ছিল না। হ্যাঁ, ঠিক আছে, শত্রুটা মেন কারা? আমাদের, যারা আমাদেরকে নিয়ে খেলে বেরিয়েছে। ফ্যাক্সিয়াল মার খেয়েছে আমাদের। এখন ধরুন যে মধু মিলন হোক কি ধরুন মিলির সাথে আপনার ঝামেলা, ধরুন যার সাথে হোক, এরা তো বোড়ে, এরা তো সৈন্য। আমি ফ্যাক্সিয়াল তোর শত্রু না, দীপ্তি তোর শত্রু না। আমার শত্রু কি করে মিলন মধু হয়ে গেল? মিলন মধু কি আমার পদে চিমটি কাটছিল? মিলন মধুর পদে কি আমি বাঁশ দিয়েছিলাম? মিলন মধুও আমার শত্রু না, আমার হচ্ছে দীপ্তিও শত্রু না, আমার রিম্পাও শত্রু না। তোর যদি কেউ শত্রু না হয়, এরা কি আমার বাপ আমাকে শত্রু রূপে উপহার দিয়েছিল? একদম চালবাজ। ওর লাইভে ও সবাইকে তুলতে পারবে, আর এরা কিভাবে চলবে না চলবে সে কৈফিয়তটা তুই দিবি? তোর কাছ থেকে নিয়ে ওরা করবে? ওরা বুঝে গেছে তোর চালাকিটা, এবং বুঝে গেছিলো বলে না তোকে ছোট করতে চাইছিল না। সেই জন্য চাইছিল যে তুই ওদেরকে অনুমতি দে মানে সম্মানে, কিন্তু তুই তো ছোট লোক, তুই তো ততক্ষণ অবধি চিৎকার মানে ক্যাচার মানে চেষ্টা চালিয়ে যাবি যতক্ষণ অবধি প্রত্যেকটা না পারবি। প্রত্যেকটা মানুষকে স্বাধীনতা দিতে হয়, সে তার মতো চলবে, তার যেমন ইচ্ছা তেমন, তার যেখানে ইচ্ছা করবে সেখানে যাবে, তার যার লাইভে উঠতে ইচ্ছা করবে উঠবে, যার কমেন্ট বক্সে যেতে ইচ্ছা করবে যাবে। তুই কে রে? তুই কে? এদেরকে এত মানে ওদের কি তুই ঠেকা নিয়ে রেখেছিলি নাকি? ধরিত্রী সোমার কি আমার শত্রু ছিল? ওরা যে কী নাম যেন রিমিকে নিয়ে আর ওর মাকে নিয়ে ভিডিও করতো, আমি প্রীতমা দিশানিকে নিয়ে ভিডিও করতাম। কন্টেন্টের মিল হতেও পারে, নাও হতে পারে, তাহলে কি ওরা কি আমার জন্মগত শত্রু ছিল? ওরা বোকা ছিল, তার জন্য বুঝতে পারিনি যে এই ভিডিও করতে করতে মানুষগুলোকে আমরা শত্রু বানাবো না, অ্যাকচুয়ালি কন্টেন্ট টু কন্টেন্ট। আমি কোনোদিন না সোমার পদে বাস দিয়েছি না ধরিত্রীর পদে বাস দিয়েছি। তুই ওদের মাথার মধ্যে ঢুকিয়েছিস আমার বিরুদ্ধে। আমি সাইডে খেলি, আমি উস্কাই,
আমি মানুষকে বলি, আজও গলা ফাটিয়ে বলতে পারবো, পূর্ণিমা কেস খামারির সময় পূর্ণিমা ছিল আর এই দিশানির মা বাবা ছিল, কোথাও আমি বলিনি যে এদের নাম দাও। আমি কন্টিনিউ বারণ করেছি যে ধরিত্রী আর অর্পিতার নামটা দিও না। এটা যদি ওরা মানুষের বাচ্চা হলে ওরাও বলবে। ধরিত্রী আর অর্পিতাকে বাঁচানোর জন্য আমি সব সময় সব জায়গায় চেষ্টা করে গেছি। আমার কাছে ওরা নাম্বার চাইনি, আমার কাছে ওরা বলেনি, আমি বলছি আমি পারবো না, আমার কাছে কিচ্ছু নেই। এইটা হলো ভালোবাসার সম্পর্ক বজায় রাখা। হতেই পারে ও দুজনের কন্টেন্ট, এবং এটা খারাপ দিকে যাচ্ছিলো বলেই আমি ধরিত্রীকে বারণ করছিলাম যে এই এতটা করিস না, ভিডিওগুলো প্রাইভেট করে দে। একটা সময় ধরিত্রী তো যা করেছে, আমি ওই পুরনো কাসন্দি ঘাঁটতে চাই না। এখন তাহলে তুই ও স্বাধীনভাবে ওর লাইভ করবে, ওর লাইভে কে উঠবে কি উঠবে না, দেখো কীরকম স্বামীর মতন শাসন করে চলেছে। আরও শোনাবো বলেই তো এলাম, শুনতে থাকো। ওর বউকে শাসন করে না, ওর বউ হোটেলে চড়ে বেড়ায় আর ও শাসন করে বেড়ায় সবাইকে। আমার পার্সোনালি কোনো ঝামেলা নেই। না বলছি, যদি কোনো অশান্তি লেগে থাকে কোথাও মিসআন্ডারস্ট্যান্ডিং হয়, করিয়েছেটা কে করিয়েছে? হ্যাঁ, সে মাথাটা তো সে মজুমদার। এবারে আমি খ্যাক্সিয়ালকে একদিনই একটা লাইভে তুলেছি, কেন পাবলিকের কাছে এইটা চলে যাওয়ার জন্য যে সুতোপার এগেনস্টে আমরা সবাই। হ্যাঁ, আমরা তো তাই। কিন্তু আপনার তাই কি করে হবে? আপনি যদি তাকেই লাইভে তুলে আমরা দিশানির এগেনস্টে আমরা সবাই, আপনি দিশানির এগেনস্টে হয়ে দাঁড়ান যে কিমা দিশানির হয়ে গলা ফাটিয়ে গেছে, যে কিমা রিমির মানে ফুটো বন্ধ করে দিয়ে চলে গেছে, তাকে নিয়ে আপনি আজকে লাইভে উঠে বসে বলবেন যে আমরা কি দিশানির এগেনস্টে? দেখো, দিশানির এগেনস্টে না। আবারও এখানে বলছি, আমি দিশানির হয়ে গলা ফাটাইনি, তোদের কিছু চিন্তাধারার ভুল আছে। রিমি বারবার সংসার ছেড়ে রিমি নিজের স্বেচ্ছায় যায়। রিমির সংসার করার ইচ্ছা নেই। রিমি 2 মাস কি 1-1.5 মাস শ্বশুরবাড়ি থাকে, তো 6 মাস বাপের বাড়ি থাকে। এটা হচ্ছে রিমির ইচ্ছা। তো সেই জায়গায় রিমির ফুটো আমি বন্ধ করব কেন? রিমি যেও না শোনায় প্রীতম করতো, তো ও তো সোনাইকে পাত্তাই দিল না। সোনাইয়ের মুখে মুতে দিয়ে ওই চলে গেল ওর বাপের বাড়িতে। রাত 2-2-2:30টার সময় ফোন করলো, ও তো আমায় ফোন করে বলেনি ওর মাকে গাড়ি পাঠাতে, বা ওর মাও গাড়িটা মেয়েকে আনার সময় আমার পারমিশন নিয়ে যায়নি। মেয়ে ফোন করেছে মা বাবাকে, মা বাবা গিয়ে গাড়ি করে নিয়ে চলেছে। এখানে আমি কেন ওর রিমির ফুটো বন্ধ করতে যাব? তারপর ভিডিও করতে গিয়ে ভাই এটা তো বলবোই, যে মেয়ে সংসার করতে চায় না, যে মেয়ে 2 দিন অন্তর মানে 15-20 দিন কি 1 মাস স্বামীর কাছে থাকে, ও শারীরিক চাহিদা মিটে গেলে ও ওর বাপের বাড়ি আসার বাই উঠে যায়। তো এখানে তো ফুটো বন্ধ করার কথা বলবো। ওর মাও তো তাই করতো। ওর সারা দুনিয়ার লোক জানে যে ওর মা যখনই বাপের বাড়ি যেত, সাথে সাথে ওর মা ছেলে বন্ধুদের এনে মেয়েকে এন্টারটেনিং করার জন্য সবসময় বন্ধু রাখতো। পরের দিকেও হাত কাটার পর বিট্টু গেছে, তার আগে অপূর্ব গেছে, কে বাইরে এসে বলেনি? ওর মা পিঙ্কি নিজের মুখে স্বীকার করেছে যে আমার মেয়েকে খুশি রাখার জন্য আমি সবার পায়ে তেল মাখি, সবাইকে আমার বাড়িতে আশ্রয় দিই সবসময়, যাতে আমার মেয়েটা লোকজনের মাঝে খুশি থাকে। আমি ফুটো বন্ধ করার কে রে ভাই? আমি কেউ না। আর দিশানি প্রীতমের প্রতি ফিলিংস দেখিয়েছে, প্রীতমও দেখিয়েছে, আর এদিকে এর প্রীতমের প্রতি কোনো রকমের ভালোবাসা বা কোনো রকমের সম্মান কিচ্ছু ছিল না। যেভাবে প্রীতমের পুরো বান্টু বিক্রি করে দিল ওর মা মেয়ে, আর এমন করে ও যখনই যায় যে আর ফিরবে না, তখন কি? যখন কেউ ফিরবে না সেই জায়গাটা তো অন্য কেউ আসবেই। এখন তো এরা দুজনে নেই, তাও কি প্রীতম একা আছে? না দিশানি আছে, না রিমি আছে। এখনও তো প্রীতম কাউকে না কাউকে নিয়ে ভিডিও করে যাচ্ছে। এখন সে গার্লফ্রেন্ড হোক বা বোন হোক বা দিদি হোক বা যাই হোক, ভিডিও তো করছে। আশ্চর্য ঘটনা, মানুষকে শুধু ব্রেন ওয়াশ না। আরও শুনলে তোমাদের মাথা, মানে এ হচ্ছে স্বামী আর বউদের শাসন করছে। দেখো
এই তো ছিলাম দিশানির এগেনস্টে, আমরা তো ছিলাম দিশানির এগেনস্টে, এমনকি প্রীতমকে আমরা কতবার বলেছি। না না, যখন আপনারা ছিলেনই প্রীতম ওর দিশানির এগেনস্টে, তাহলে যে দিশানির সাথে ছিল তাকে নিয়ে কি সাব্যস্ত করতে চাইবেন? ও তো আর এখন দিশানিকে দেখছে না, ও দিশানিকে, ও তো গেছিল কালকে দিশানির বাড়িতে। হ্যাঁ, তো সে গেছিল তো নিজের ধান্দায় গেছিল। ও কি দিশানির পরে গেছে নাকি রিমির পরে গেছে? ও তো যাচ্ছে নিজের ধান্দায়। না, কাল সব জায়গায় ও আমার ধান্দাটা দেখতে পায়, মানে সব জায়গায় ও শুধু আমার ধান্দা দেখতে পায়। আর ও লাইভ অ্যারেঞ্জ করে ওখানে প্রীতম দিশানিকে তুলে বলছে, বল প্রীতম তুই কি দিশানিকে ভালোবাসিস, দিশানিকে বলতে বলছে বল তুই কি প্রীতমকে ভালোবাসিস। ও কোনো ধান্দাই করছিল না। আমি যেটা করি সেটা সব ধান্দা, ও যেটা করে সেটাই মন্দা। তোর মনে পাপ, বুঝলি মরকট, তোর মনে পাপ, তোর মনে অন্যকে বড় হতে দেখলে হিংসা ঈর্ষা, সেই কারণে তুই আজকে এই গর্তে পড়ে আছিস। তুই যদি সবাইকে ভালোবাসতিস, সবাইকে অ্যাপ্রিসিয়েট করতিস, সবাইকে এগিয়ে যাওয়ার জন্য রাস্তা খুলে দিতিস, আজকে পেছনে পড়ে থাকতিস না। তোর প্রত্যেকটা মানুষের প্রতি নজর এবং হিংস্রতার সাথে নজর। ছি 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 ছি, লজ্জা থাকা দরকার। ছি, এত মানে হিংসা। আমি গেছি যাতে রিমি সংসার করতে পারে, প্রীতমকে বোঝাতে, দেখ যা হয়েছে হয়েছে, মেয়েটা এসেছে, মেয়েটা অসহায় মেয়ে, ওর বাবা যেভাবে মানে লাইভ করে যে নোংরা কেচ্ছা গেয়েছে, ও আবারও সংসার করতে চায়, দে আর একটা চান্স দে। আর রিমি আর দিশানিকে বোঝাতে গেছি, দেখ যা হয়েছে বাদ দে, এখন ও তুই মনে কর না ভালোবাসার আরেকটা রূপ ত্যাগ, তুই ত্যাগ কর, ওকে সংসারটা করতে দে, আর তুই ওর লাইফ থেকে সর। এটাই আমি ওকে বসে বোঝাতে গেছি। সব জায়গায় ওরা আমার স্বার্থ খুঁজে পায়, বাপরে বাপ। আর তোরা মনে হচ্ছে কোনো স্বার্থ ছাড়াই মিশিস, কোনো স্বার্থ ছাড়াই ও শুধু সবাইকে সবার বাড়ির বর হতে চায় বিনা স্বার্থে। মানে হিংসা পাচ্ছে প্রচুর। সঙ্গীতা ম্যাডাম পাঠিয়েছিল। আরে কথাগুলো বুঝুন, এই যে পাঠাপাঠি হচ্ছে, যাওয়াজাবি হচ্ছে, এই কথাগুলো কেসটাই তো হচ্ছে নিজের স্বার্থে। এখানে এতদিন ধরে প্রীতমের রিমির এগেনস্ট, এই দিশানির এগেনস্টে বলে গেছে, ও হঠাৎ রিমির হয়ে এত ওর বুক ফাটলো গেল। ঠিকই বুক ফাটলো একটাই কারণে, রিমি লাইভ করে যে মরণ কান্না কাঁদলো আর বলল যে প্লিজ আমি সংসারে করতে চাই, আমাকে কেউ আমার সংসারে ফিরিয়ে দাও, সঙ্গীতা দিদিভাই তোমার দুটো পায়ে ধরছে, আমাকে আমার সংসারটা ফিরিয়ে দাও, আমি প্রীতমের সঙ্গে সংসার করতে চাই। যেটা বাবলির কাছে গিয়ে ওর মাও চেয়েছিল যাতে প্রীতমের কাছে যে কোনো বাই হুক বাই কুক যেভাবেই হোক মেয়েটাকে যেন সংসারে ফেরানো হয়, এটাই ওরা চেয়েছিল। যে কারণে বাবলি যখন ডিভোর্সের ফাইনাল করেছিল, পরের দিন ওর মা পিঙ্কি ভিডিও নামিয়েছিল, বলেছিল যে আমি যেটা ভেবে ওনার কাছে গেছি সেই ফলটা পাইনি, কিন্তু যেটা আমরা তো ডিভোর্স ফাইল করে রেখেই ছিলাম, দুটো ডাক হয়ে গেছে, আর 3 নম্বর সই করলে ডিভোর্স তো হয়ে যাবে। এটার জন্য আমরা ওনার কাছে কি করতে যাব, ওনার কাছে কেন আমরা করব, ওনাকে কেন আমরা টাকা দিতে যাব? আমরা তো ডিভোর্স সব রেডি করেই রেখেছি, এখানে তো আমার কোনো নেই। এটা নিয়ে পিঙ্কি পাল ভিডিও করেছিল, তাহলে সে জায়গায় স্বার্থটা আমাদের কি? আমি তো তখন আউট অফ কৃষ্ণনগর, তোমরা জানো আমি রাতের একটা জায়গায় দাঁড়িয়ে কোনো মতে 2 মিনিটের ভিডিও নামিয়েছিলাম, রিমি তুই কাঁদিস না, আমরা আছি যে কোনো প্রকারে, তোর কোনো কিছু হতে দেব না। ওর সেই দিনকে এমন প্রবণতা নিয়েছিল যে রিমি কিছু না কিছু করে ফেলবে, কিছু না কিছু করে ফেলবে, এবং লাইভ চালিয়ে হাও মাও করে কাঁদছিল। সেই লাইভের মধ্যেই সঙ্গীতা দিদিভাইয়ের নাম্বার কেউ না কেউ দিয়েছে, নাকি আমার নাম্বার দিয়েছে, রিমি ফার্স্ট আমায় ফোন করে, আমি রিমির অ্যাকাউন্টে সঙ্গীতা দিদিভাইয়ের নাম্বার দিই, আর সঙ্গীতা দিদিভাইয়ের সঙ্গে কথা বলার পর রিমির লিখিত নেয়, তারপর সঙ্গীতা দিদিভাই হেল্প করে। এখানে আমাদের কোথায় হেল্প? আমরা কোথায় গায়ে পড়ে হেল্প করেছি? আমরা কোথায় ওর কাছে গায়ে পড়ে গেছি? ও কান্নাকাটি করে ও ডেকেছে, আমাদের কোনো দায় পড়েনি। সব সময় মানুষকে মানে শুধু ভুল বোঝাবে, শুধু মানুষের মধ্যেও লোভ দেখতে পায়, মানবিকতা কোথাও দেখতে পায় না, শুধু লোভ। ওর কাছে টাকা পয়সা এগুলো মেন, মানবিকতার কোনো দাম নেই, কোনো মানবিকতা নেই। আমরা সবাই উঠতে পারি সেই লাইফটাই,
না ওইখানে আমার কোনো জায়গাই নেই। আপনারা বুঝুন, আপনারা যখন লাইভ এক জায়গায় করবেন পাবলিকের কাছে এইটাই বয়ে যাবে যে আপনারা ওই কিমি মানে রিমিস এর সাথে হলেন, সীমার সাথে না। কিমার সঙ্গে কোনোদিনই একটা আমাদের দেখুন একটা কমেন্ট করেছিলেন সুতপাকে, যখন একটা কমেন্ট করেছিলেন সুতপাকে, তার জন্য দর্শকরা বুঝেছিল যে আপনি আমার এগেনস্টে। তাহলে যদি লাইভে পতিতাকে নিয়ে বসে থাকেন তাহলে তো সেখানে আজকে আমার লাইভটা দেখলে বুঝতে পারবে আমি আমার মতন আর সীমার মতন, মানে কিমার মতন। আমি এই কথাটা বলেছি, কিমার মতন, আমি আমার মতন। আমার রাস্তা, আমার পথ, আমার চলার পথ আলাদা। এখনো আছি যেই জায়গায় স্ট্যান্ড বাই, সেইখানেই আছি। আমি কোথাও নড়চড় হতে চাই না। আমার এই জায়গাটা আমি বলেছি যে এই জায়গাটা তৈরি করতে তোমরা আমাকে সাহায্য করেছো। মানে সিবিআই এর কাছে মাথা নত করছেন? সিবিআই এর কাছে মাথা নত করবো? অসম্ভব। সিবিআই যেই কালকে রাত্রে হানা দিয়েছে, সিবিআই এর কাছে মাথা নত হচ্ছে। মাথা নত করার মেয়ে আমি নই। সে তো লাইভ দেখলেই বুঝতে পারবো। অবশ্যই। পিঙ্কি পালের এই ভিডিওটা বেশি করে দেখা উচিত। পিঙ্কি পালের দেখেছো তো, তোমার সঙ্গে হেল্প করে। দেখো, তোমার মেয়ে সংসার চাইছিল, আমরা শত্রুরা এক জায়গায় হয়েও মিত্র হয়ে তোমার মেয়ের সংসারটা করুক, সেটা মনে প্রাণে চেয়েছি। আর তোমার কাছে মিত্র হয়ে গিয়েও দেখো সিবিআইয়ের কাছে ও যে সংসার করছে, এর ইচ্ছাই নেই রিমি প্রীতমের সঙ্গে সংসার করুক। কোনো ইচ্ছাটা তোমরা প্রকাশ পাচ্ছে? তোমরা দেখতে পাচ্ছ? আমি তো দেখতে পাচ্ছি না। আমি ভুল হলেও হতে পারি, আমার ভুল হলেও হতে পারে। তোমরা বিচার করো যে সত্যি কি তোমরা দেখতে পাচ্ছ ওর কোথাও কোনো অংশে মনে হচ্ছে যে রিমি সংসার করুক? আবার এই রিমির জন্যও গলা ফাটিয়েছে। কি মাইরি ওর! মোটামুটি ওর পৃথিবীতে কেউ শত্রু না, ওর মেন শত্রু আমি যাকে সাপোর্ট করব তারই বিপক্ষে, এবং আমাকে শুধু তারও জীবনটাও খেয়ে নেওয়ার জন্য রেডি। মানে আমরা যে দুটো আজকে ধরিত্রী আমায় কি না বলেনি, আমি কি না বলিনি, আমি কি ছেড়ে দিয়েছি ধরিত্রীকে? আমিও জানিনি। আমি যেদিন টুটি টিপে কারোর ধরি তখন আচ্ছা করেই ধরি। সোমাকেও ছাড়িনি, ধরিত্রীকেও ছাড়িনি, ওরাও আমায় ছাড়িনি। তারপরেও আমরা দেখছি না একটা মেয়ের সংসার বাঁচুক। আমরা শত্রুরা এক জায়গায় হয়ে গেলাম, কিন্তু এর দেখো ফুঁক ডালনা বন্ধ নেই। শোনো আরো আর ধরিত্রী না ওই হচ্ছে আঘাত পেয়ে তবে একটা জিনিস আপনাকে বলে রাখছি, ঠিক আছে? আপনার বন্ধু হতে পারে সমাধি, কিন্তু একটু সাবধানে থাকবেন, ঠিক আছে? অবশ্যই সাবধানে থাকবেন। কালকে অবশ্য ওই যেটা বললো আমাকে বাঁচিয়েছে। ও বাঁচিয়েছে বলেছে, আপনি কি শুনেছেন যে আপনাকে কেউ ফোন করেছিল? না, আমাকে ফোন করবে কেন? আপনার এজেন্সিটা যে ওকে ফোন করেছিল, আপনি কি নিজে শুনেছেন যে থানা থেকে ফোন করেছিল কেউ? না, ও আমাকে বললো যে এরকম ফোন করছে। আমার সবাই এই কথাই বলে, ও তো প্রতিবারই বলে এসছে। প্রুফ আছে আমার কাছে, কোনোদিন বাপের জন্য কোনো প্রুফ আমি দেখতে পাইনি, ঠিক আছে? যার কারণে কিমার কাছে পর্যন্ত জুতো খেয়েছে, যে সারাক্ষণ বলে প্রুফ আছে, সে দর্শকরাও জুতো মেরেছে। হ্যাঁ, তো তাহলে এই কথা যখন বলছিল না প্রুফ আছে, সবার থেকে তুমি যেমনি বললে না সাবধান থাকবে, আমার এই কথাটা মাথায় ঘুরবে যে হ্যাঁ সাবধান থাকতে হবে। নাহলে ওর এত আগ বাড়িয়ে খেলার কি প্রয়োজন ছিল সেটাই আমি বুঝতে পারছি না। যদি আমার সাথে কেউ একটা এতে যায় যে আমাকে কোর্টে কেস করাতে যাচ্ছে, থানা থেকে আমাকে ফোন করেছে, যখন আমি থানা থেকেই সবকিছু মিউচুয়াল করে নিয়েছি, যে আমি তো বলেই দিলাম তো আমি তো কিমির সাথে রয়েছি, সেটা তো দর্শক জানে, সেটা আমি ওকে কি প্রুফ দেবো? না, আর আমাকে ফাঁসানোর চেষ্টা হচ্ছিল প্রচন্ড ভাবে। আরে ফাঁসানোর চেষ্টা? আপনি ফাঁসবেন কেন? আপনাকে ফাঁসাবার চেষ্টা হলেই ফেসে যাবেন নাকি? হ্যাঁ, প্রচন্ড ভাবে আমার নামটা বারবার করে উল্লেখ করে আমাকে ভয় দেখানো। সেটা তো টেকনিকই, সেটা তো ওর কিমার আগাগোড়াই টেকনিক। কিমা কি আমাকে নিয়ে করেনি লাইভে, ভিডিওতে করেনি যে কেস করবো ওর এগেনস্টে, হাইকোর্টে কেস করবো, হ্যাঁ তোমরা পয়সা দাও। হ্যাঁ, ওর আপনারা ভাবুন তো, আপনাদের যত শত্রু নেই ইউটিউবে, তার থেকে লাখ গুণ শত্রু আমার ইউটিউবে। অবশ্যই। তাহলে এতদিন ওই যে কিমার জন্য আমরা লড়েছিলাম, কেন সঞ্জয় দা? লাখ গুণ মানে আমাদের শত্রু নেই? না, আপনার শত্রু ধরুন আপনি কিমার সাথে করেছেন, কিমার সাথে আপনার পার্সোনাল শত্রু, সাথে শত্রু দুশমন হয়েছে বুনোমোষের সঙ্গে আমার জন্য, সীমাদির জন্য। তারপর আবার হচ্ছে ওরা সেই লেভেলে দুশমন আপনাদেরকে কোনোদিনই ধরেনি।
এরে বুঝতে পেরেছেন? বাবা ওরা কোনোদিনই সেই লেভেলে আপনাদের করেনি। তুমি হয়তো ভুলে গেছো আমার মরা বাবা মাকে নিয়ে যেভাবে কাটাছিড়া করছিল ওই বুনোমোষ, তারপরে আমার আবার ক্ষমা চেয়েছিল। আরে সেইটা তো আমি ভিডিও কেঁদে ভিডিও ফেলেছিলাম। যখন যে পরিস্থিতি আচ্ছা, হয়ে যাওয়া, মিলন মধু এই যে লাস্টের বার আমাকে যেভাবে কিমা গিয়ে ওই দলে গিয়ে আমাকে যেভাবে পিষে মারতে চেয়েছিল, আমি কি দাঁড়াইনি? সেটা তোমরাও দাঁড়িয়েছো, আমি তো সেটাই বলছি, সেটা তোমরাও দাঁড়িয়েছো আজকে এই দিনের পর। না সেইটা বলছি না। আপনার ধরুন ওই রিমির ফ্যামিলির থেকে শত্রু, ঠিক আছে, হ্যাঁ। এই সীমাকে সাপোর্ট করতে গিয়ে শত্রু, ঠিক আছে, আমার তো সবাইকে সাপোর্ট করতে গিয়ে শত্রু। আমি সীমাকে সাপোর্ট করতে গিয়ে শত্রু, সুতপাকে সাপোর্ট করতে গিয়ে শত্রু, তারপরে আবার ওই রিমিকে সাপোর্ট করতে গিয়ে শত্রু। আমার এবারে এটাই আপনার ধরুন 3 জনের থেকে আপনি শত্রু পেয়েছেন, হ্যাঁ ঠিক আছে, কিন্তু আমি তো প্রত্যেক জনের থেকে শত্রু পেয়েছি। এটা তো নেগলেক্ট করতে পারবেন না। আমি আপনাকে সমর্থন করেও শত্রু পেয়েছি, আমি সোমাদিকে সমর্থন করেও শত্রু পেয়েছি, আমি সুলতা দিকেও সমর্থন করে শত্রু পেয়েছি, আমি মুনমুন দিকে সমর্থন করেও শত্রু পেয়েছি। আমার শত্রুর সার্কেলটা বেশি। শত্রু মানে সেই একই শত্রু না, একই শত্রু না, এখানে ভুল। শত্রু সব থেকে বেশি যদি কেউ থাকে কারোর, আমার রয়েছে ইউটিউবে। সে তো হয়েছে, একদম রাইট কথা, এটা কিন্তু একদম রাইট কথা। যেহেতু তুমি একটা পুরুষ মানুষ, সেখানে তুমি একটা মেয়ের পাশে দাঁড়িয়ে লড়াই করে গেছো সবার জন্য। আমরা এতগুলো মেয়ে, আমরা সবাই প্রতিবার দেখে গেছে যে একে দমানো মুশকিল হয়ে যায়। প্রতিবার দেখে গেছে যে কোনো জিনিসে এ মাথা গলিয়ে দিচ্ছে, ঠিক আছে, করে করে শত্রু সব আমার হয়েছে, ঠিক আছে। তো সেখানে সেই শত্রুরা যদি আমার কিছু একটা আঁটি না বাঁধতে পারলো, ঠিক আছে, তাহলে আপনি কি করে ভাবলেন যে আপনার বেঁধে নেবে আঁটি? আপনাকে আগের বারেও বলেছিলাম যখন ওই দিশালির কেসটা হচ্ছিল রাত্রিবেলা, মনে আছে তো? ফোন করছিলেন সারা রাত, মুনমুন দিয়ে আমাকে রাত্রিবেলা 2:30টার সময় ফোন করেছে। আমি তখনও বলেছি যে এটা নাটক হচ্ছে, কোনো কিছু গায়ে নেবেন না। আপনারা সেইগুলো প্রেসার নিতে না পেরে আপনারা যখন লাগতে যাবেন তখন নিজের দম দেখে লোক লাগতে হয়, বুঝেছেন? ভয় কেন পাবো আমি যখন নিজের জায়গায় ঠিক, আমি যখন ঠিক কথা বলেছি। আমি কাউকে ইউটিউবে মনে রাখবেন, আপনি কাউকে খুন করার ধমকি দেননি, আপনি কাউকে মরে যাওয়ার জন্য উস্কাননি, আপনি কাউকে উল্টো পাল্টা নোংরা বলে অ্যাটাক করেননি, ঠিক আছে, মানে রেপ করে দেবো, তোকে খুন করিয়ে দেবো, তোকে হাফিজ করে দেবো, এসব বলে। তাহলে সেই জায়গায় সোশ্যাল মিডিয়ার যা রুলস, আপনাকে কেউ কিছু করতে পারবে না, ঠিক আছে। আমি ক্রিয়েটার, আমি যা খুশি বলতেই পারি, ঠিক আছে। আমার মুখ আর আমার এগেইনস্টে যারা বলেছে তাদের গুলো আগে দেখুন কি বলেছে আমাকে, তবে আমি বলেছি, ঠিক আছে। যখন খেলা হবে তখন তো আপনার একচেটিয়া অন্যর কথা শুনবে না তারা। এটা দেশের আইন আপনি কিনতে পারেন না, ঠিক আছে, সেটা আপনারও দেখবে, ওরও দেখবে। ভাবেন কি করে যে আপনাকে দমিয়ে দেবে? আপনার তো এইখানে জোর আসার দরকার যে একে কিছু করতে পারিনি, আমায় কি করবে? সেটা ঠিকই। তাহলে এই জিনিসগুলো ভাবুন যে যখন এরা আমার কিছু করতে পারছে না, আপনার কি করবে? ওগুলো হচ্ছে ধমকি দেবো, তো কন্টিনিউ এইগুলোই করে। আমি তো এইগুলোই করে কালকে তোমাকে যে সঞ্জয়দা দেখো আবার আগেকার মতো করছে, ওই তো এগুলোই এরা করে। এদের ধান্দাই এটা। প্রথমে হচ্ছে ইমোশনাল ভাবে করার চেষ্টা করবে, না হলে মাথায় হাত বুলিয়ে করার চেষ্টা করবে, ধমকি দিয়ে করার চেষ্টা করবে, ঠিক আছে। ওদের ধান্দাই এটা। আমার শির দাঁড়ায় জোর থাকলে আমি লড়বো, আর আমি যখন লড়তে নামবো তখন আমি পেছন দেখবো না ভাই, আমি পেছনে ভয় পেয়ে পালাবো না, ঠিক আছে। আমি ভাববো না যে ও আমার কি করবে না করবে। আরে নিয়ম কি এ আছে নাকি যে আমাকে বলবে আর আমাকে তুলে নেবে? সঞ্জয়দা তোমাকে বললাম না সঞ্জয়দা, আমি একটা ভিডিও করেছি, তুমি বললে যে পতিতা কিছু বলেনি, তারপরে আমি বললাম যে দাঁড়াও ভিডিওটা দেখি। যাই হোক, ভিডিওটা দেখেছিলাম আমি, ওখানে আপনাদেরও তো বলেছে, শুনলাম আজকে। হ্যাঁ, ভিডিওটা করেছি, ওই কারণেই করেছি ভিডিওটা। বললে না যে তুমি পাবলিশ করবে না, আমি কেন বললাম, আমি সবসময় আমি কেন বললাম যে আপনি নিজের কানে শুনবেন, যেটা নিজের কানে দেখবেন তবেই বিশ্বাস করবেন। ওই জন্যই কিন্তু আমি ওই ভিডিওটা করেছি, কালকে লাস্ট ভিডিও তুমি দেখবে। আমার মোটিভটা এটাই যে আমি বলবো বলে আপনি দৌড়াবেন, সেটা যেন না হয়, না, ঠিক আছে। আপনি নিজের চোখে দেখবেন, নিজের কানে শুনবেন, তবেই বিশ্বাস করবেন। তুমি তো বললে ভিউয়ার্সদের কথা শোনো না, আগে দেখে নাও, তারপর ওটাই বলছি, নিজে দেখবেন তবে বিশ্বাস করবেন। আমার কাছে যেটুকু খবর ছিল, প্রথমটা একে নিয়ে বলেছে, জয়শ্রীকে, তারপরে আপনারা সমাধিকে নিয়ে বলেছে, ঠিক আছে, যে টোটাল 3টে এফআইআর হবে, জয়শ্রী আর এদের দুজনার, ঠিক আছে। তো তাহলে কি হবে? এফআইআর কি মুখের কথা নাকি আপনার মনে হয়? ও কি করবে? ওর যেহেতু একটু জেলা পরিচিত রয়েছে, ও থানা থেকে ফোন করিয়ে হয়তো হার্ডলি হয়তো কথা শোনাতে পারে, হ্যাঁ, মানে ভয় দেখাবে, চমকাবে, ওটাই বলছি, চমকাবে, আর কিছুই করতে পারবে না। আমাকে পুলিশ ফোন করেছে, শুনুন, আমাকে পুলিশ ফোন করেছে রাত্রিবেলা করেছে, সুতপা সোমা একে দিয়ে খেলিয়েছে, ওই সুজাতাকে দিয়ে,
ঠিক আছে, রাত্রিবেলায় বাড়ি গেছি তখন আবার 10:15 টাকা ফোন করেছে। হ্যাঁ, এবারে দিয়ে বলছে যে সঞ্জয় মন্ডল বলছে, আমি বলে হ্যাঁ বলছি বলুন। তো বলছে যে এই থানা থেকে আপনার সাথে আপনাকে এখন এসে দেখা করতে হবে, আপনার নামে কমপ্লেন আছে। ঠিক আছে, আপনি ভিডিও করেন সোশ্যাল মিডিয়া? আমি বলে হ্যাঁ করি। তো বলছে আপনার নামে কমপ্লেন আছে। আমি বলে কে কমপ্লেন করেছে, কে ডেকেছে, কি জন্য ডেকেছে? এবারে ও মালটা কিছু জানে না কি জন্য ডেকেছে, মানে ওকে একটা খোঁচরকে পাঠিয়েছে ফোন করতে। আচ্ছা, ঠিক আছে, এবারে বলে কি জন্য ডেকেছে? তো বলছে আমি তো জানি না, আমি তাহলে স্যারকে জিজ্ঞাসা করছি। আমি বললাম স্যারকে বলুন ফোন করতে। আমি বললাম স্যারকে বলুন ফোন করতে। ঠিক আছে, এবারে ফোন করেছে, বলছে আপনি সোশ্যাল মিডিয়াতে ভিডিও করে একটা মহিলাকে গালিগালাজ করেছেন। আমি বললাম কোথাকার ভিডিও, কোন মহিলা? ঠিক আছে, বলছে যে মহিলাকে গালিগালাজ করেছেন সেই মহিলা এসে আপনার নামে রিপোর্ট করে। আমি কেউ যদি আমার নামে এসে বলে আমি কাউকে মেরেছি, আপনি আমাকে ফোন করবেন? আগে তো দেখবেন যে তার আদৌ কি সত্যি কি ভুল না মিথ্যে, সেটা ইয়ে করবেন না? ওখানে কে কে কার ভিডিওর কথা বলছে? ওরকম কোনো ভিডিওই নেই, কারণ আমি তো ভিডিওটাকে প্রাইভেট করে দিয়েছি। ঠিক আছে, ওটা 3 মাস আগে হয়ে গেছে, যখন সাইবার ক্রাইমে গেছিল, সাইবার ক্রাইমের সাথে যখন আমি সেটিং করে নিয়েছি। ঠিক আছে, তারপরে ও যখন পারছে না সুতোপা, তখন ওকে দিয়ে আবার উস্কেছে, উস্কে থানায় গিয়ে কেস করাবার ধান্দা করছি। সুতোপা তোমাকে এটা করিয়েছে? হ্যাঁ, ওই সোমাকে দিয়ে, ওই সীমাকে, ওই সুজাতাকে দিয়ে, বুঝতে পেরেছেন? এবারে ফোন করছে, প্রথম তো সেই মনে হয় আমি লাইভে ছিলাম, আমি বললাম যে আমাকে বললো যে সাইবার ক্রাইমে ওকে ডেকেছে দুপুরবেলা। আমি তো যাইনি সেদিনকার। ঠিক আছে, কারণ তখন সাইবার ক্রাইমের সাথে আমার সেটিং হয়ে গেছে। ঠিক আছে, দিয়ে এবার আমি যখন ভিডিও লাইভ করলাম ওটা হয়ে গেল, তারপর 2-3 মাস পরে আবারও থানায় পাঠিয়েছে ওকে, বুঝতে পারছেন? যখন আমার আটকাতে পারছে না, দিয়ে এবারে অফিসার বলছে যে আপনি এক্ষুনি এসে দেখা করুন। আমি বাড়িতেই নেই, আপনার সাথে দেখা করতে যাবো কেন? আর কাকে বলছেন, কি বলছেন? ওই নামের কোনো চ্যানেল নেই, ওই নামের কোনো ভিডিওই নেই। আপনি আমাকে ডাকলে আমি চলে যেতে হবে। আপনি আমার ডাকবেন, আমি চলে যাবো। আপনি আমাকে ধমকি কি দিচ্ছেন? বলছে কি রাত্রি, বলছে এক্ষুনি গাড়ি পাঠাবো, আপনাকে তুলে নিয়ে আসবো। ঠিক আছে, আমি বললাম ধমকি কাকে দিচ্ছেন আপনি? ডাইরেক্ট বলেছে, ও তখন থানায় অফিসার, বুঝেছেন? তার ওর সামনে ওই সুজাতাও বসে। হ্যাঁ, আমি বললাম ধমকি কাকে দিচ্ছেন আপনি রাত্রিবেলা? তুলে নিয়ে যাবো, এই নিয়ে যাবো, কি ক্রাইম করেছে? আপনি অন্য যে কেউ এসে আমার নামে কিছু বলবেন, আপনি আমার ধমকি দেবেন? ঠিক আছে, বলছে তাহলে একটা কাজ করুন, সকালবেলা এসে দেখা করুন। আমি বললাম ভালোভাবে বলুন, তাহলে ভালোভাবে কথা শুনবো, আমি সকালবেলা যাবো। ঠিক আছে, বলে এবারে সকালবেলা যাইনি। আমি যেই বলেছি 10টা-11টার দিকে যাবো, 11টায় যাইনি, ঠিক 11টা-11:30 আমি ফোন করেছে আবার। বলছে আপনি আসবেন বললেন, আপনি এলেন না। আমি বললাম কিসের জন্য যাবো আমি ওখানে? কেউ আমার নামে কমপ্লেন করেছে কি না করেছে আগে সেটা নিয়ে তদন্ত করুন, আপনারা সাইবার ক্রাইমে দিন। ওই জিনিস নিয়ে এর আগে উনি সাইবার ক্রাইমে গেছে। আমি যদি কোনো গিল্টি ফিল হতো তাহলে সাইবার ক্রাইমে আমায় ডাকতো, সাইবার ক্রাইম তো আমায় ডাকেনি। তাহলে আপনি কেন ফোন করে আমাকে হ্যারাসমেন্ট করছেন? ঠিক আছে, এবারে ওই ছিল না, আমার ছেলেটা শুভেন্দু যে আমার দোকানে এসেছিল, ও তো মানবাধিকারের কমিশনের ছেলে ছিল। ঠিক আছে, এবারে ওকে কনফারেন্সে নিয়ে নিয়েছি ডাইরেক্ট। ঠিক আছে, এবারে বলছে যে এরকম কোনো কেসই নেই, বলছে এটা তো সাইবার ক্রাইমের সাথে মিটেই গেছে, তো আপনি কেন এর মধ্যে মাঝখানে ঢুকছেন? তখন পুলিশটা না গায়ে লাগছে, বলছে দেখুন একজন কমপ্লেন করেছে, একটু এলে ভালো হতো। হ্যাঁ, বলছে না হলে আমি এখন বাধ্য হবো কেস করতে। এবার শুভেন্দু বলেছিল তুমি ভদ্রভাবে কথা বলবে, বেশি টেম্পার নেবে না। ঠিক আছে, আমি ভদ্রভাবেই বলছিলাম। তারপরে যখন বলছে যে আমি কেস করবো, এই করবো, ঠিক আছে, আমি বললাম আপনার যা ইচ্ছা করুন গিয়ে যান, আপনার যা ইচ্ছা করুন গিয়ে যান। তারপরে একটা পর্যন্ত বাজার চিনতে পারিনি আমার। ঠিক আছে, না এসেছে কোনো কেস, না এসেছে কোনো ফোন। ও মাই গড, এত হ্যারাসমেন্ট করেছো? আমি তো জানি। হ্যাঁ, আমাকে ফোন করে ওটা উল্টে চোদন খেয়েছে আমার কাছে, উল্টে চোদন খেয়েছে। আমি বললাম কি আপনি না, এইটা তুমি এটা আমাকে বলনি, কিন্তু ওইটা বলেছিলে, ওই যে একটা মিথ্যে কেসে বারবার করে ফোন করছিল তোমাকে, ওই সাইবার ক্রাইমেরটা। হ্যাঁ হ্যাঁ, এটা করিয়েছিল, এটা মাঝখানেক আগে করিয়েছে, বুঝতে পেরেছেন? মাস দেড়েক আগে। ঠিক আছে, এবারে করিয়েছে। আমি তোর বাল কোন বাল তুই আমাকে ডাকবি, তোমায় যেতে হবে গোড়ামুখী ছেলে। হ্যাঁ তো না, ধনামুখী নয়, সুজাতাকে দিয়ে করিয়েছে, কারণ যেহেতু ওকে গালাগালি দিয়েছিলাম। ও ওই সুজাতাকে দিয়ে? হ্যাঁ হ্যাঁ, এবার ও তো ভিডিওটা তো স্ক্রিন রেকর্ড করে রেখেছিল, বুঝেছেন তো? ও আচ্ছা, এবারে করে ওইগুলো দেখিয়েছে, বলছে আপনি বাজে বাজে গালাগালি করছেন। আমি না, আমার চ্যানেল আছে নাকি? আমি বলে দিয়েছিলাম, আমি বললাম এরকম কোনো চ্যানেলই নেই, কোনো ভিডিওই নেই। ঠিক আছে, আগেই তো ভিডিওটা প্রাইভেট করে দিয়েছিলাম। ঠিক আছে, এবারে ওই সঞ্জুর বাণীতে ভিডিও থাকুক না থাকুক আমার নাটি মারা গেছে। সঞ্জুর বাণী তো কিস্তি দেওয়ার জন্য ছিল। ঠিক আছে, একবারে নাম না দিয়ে তুলতে হবে। এটা ওটা আলাদা স্যার, এখন এটা এমন কিছু হবে না যেগুলো আমাদের মান সম্মান। একটু বসুন, এসে যাবে। হ্যাঁ, ঘুরে আসুন। ওই জন্য বললাম না ঘুরে আসুন। ওই জন্য বললাম চাপ নেবেন না, তো ওই চাপ দিয়ে সিপ দ্বারা বিক্রি করবেন না। তাহলে কি আমি ভয় পেয়ে গিয়ে কি সুতোবার সাথে আমি ফোন করে কথা বলতাম তুই কেন করাচ্ছিস, চেপে যা। ওই যে দেখলাম সুতোবার কাছে তো কোনো প্রুফ ছিল না, ছাড়তেও পারছিল না। ঠিক আছে, আর ওকে তো আমি বারবার বলছিলাম তোর প্রুফ থাকলে তুই বের কর, তুই ভুলভাল ভিডিও করছিস কেন আমার নামে? হ্যাঁ, ও শুধু ভিডিও করে বলছে তোকে ডাকেনি, তোকে ডেকেছিল তো, তুই যাসনি, তুই প্রশাসন তোকে বুঝে নেবে, তুই এরপরে দেখ তোর কি হবে। আমি তখন তো বলছি আমার বাল ছিড়বে। ও যত করছে তত আমি চটাচ্ছি, আমার বাল ছিড়বে।
ঠিক আছে, বলে তুই চিনিস না আমাকে। আর ও বুঝে গেছে, বুঝেছেন তো, ও বুঝে গেছে যে আমার কেউ কিছু শিখতে পারবে না। হ্যাঁ, দেখছি যখন থানার সাথে সেটিং করে নিয়েছে, ঠিক আছে, পুলিশকেও বলছে তোর পাল আমি যাবো না, ঠিক আছে। হ্যাঁ, ওর কাছে তো খবর গেছে, সুজাতা নিশ্চয়ই খবর দিয়েছে। হ্যাঁ, ও বুঝে গেছে, এই জন্য ভাবছি আর বালের সাথে আমি কিছু করতে পারবো না। হ্যাঁ, আর আর দীপ্তিদি জায়গাটা বেশি ভালো জিনিস, বুঝলেন তো, দীপ্তিদি আমার সাথে দেখা করেছে তো, দীপ্তিদি জানে আমি কি জিনিস। হ্যাঁ, কারণ দীপ্তিদির অনেক জিনিস আমিও করে দিয়েছি ঠিকঠাক। না, আমি নিজেও বলেছি সঞ্জয়দা যে কারোর বাড়িতে গিয়ে না, কারোর বাড়িতে যাব না, কন্ট্রোভার্সি ক্রিয়েটরদের বাড়িতে যাব, কিন্তু কারোর বাড়িতে যাব না। যেমন মুনমুন্দি, সঞ্জয় দা, এদের বাড়িতে যাব আমি, কিন্তু কারোর কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটরদের কোনো ক্রিয়েটরদের বাড়িতে যাব না, গিয়ে চ্যানেল দাঁড় করাবো না। আমি নিজেও এই কথাটা বলেছি আজকে লাইভে। সঞ্জয় দা, একটা জিনিস সবসময় এখানে বুঝে গেছি, এখানে জিনিসটা অন্যরকম ঘুরে যায়, খেলাটা অন্যরকম ঘুরে যায়, সেই জিনিসটা কখনোই পাকে পড়বো না আমরা। আমার যথেষ্ট বুদ্ধি আছে, তুমিও আমাকে বুদ্ধিটা দাও, আমি তার জন্যই নিজেকে নিজে সংযুক্ত করতে পারি। আমার যখন ভালো লাগে না তখন দেখবেন আমি সেই চ্যাপ্টারটা থেকে নিজেকে সরিয়ে নিই, ঠিক আছে। আমি দেখবেন এই সমাধির সাথে কিন্তু কথা হয় না আমার, ঠিক আছে। আজকে দরকার ছিল বলে আমি ফোন করলাম, নাহলে ওর সাথে আমি কোনো কথাই বলি না। আমার দরকার হলে আপনার সাথেই কথা বলি, আপনি করলে করেন, নাহলে আমি করলে যদি কখনো মনে হয় করি। বলো যে আমি তোমার সঙ্গে কথা বলি না, কারণ ওই একটা জিনিস আছে, মানে যেটুকু বলার, যেটুকু বোঝার, ভালো আছে। সবসময় মাথায় রাখবা, আমার সঙ্গে তুমি বেইমানি পাবে না। আমি তো সেই জন্য প্রথমেই আপনাকে ফোন করলাম, ওই জন্য তো প্রথমেই আপনাকে ফোন করলাম, কমিউনিটি পোস্টও ধরে রাখি, সেই সম্পর্কটা ধরে রাখতেও জানি। আমার কাছে বেইমানির ব্যাপার না, কেন বলুন তো, আমার কাছে এখানে হারাবার কিছু নেই, কারণ আমি সবার কাছ থেকেই ধাক্কা খেয়েছি, ঠিক আছে। আমি যার যার হেল্প করেছি সবার কাছ থেকেই ধাক্কা খেয়েছি, তো আমার আর নতুন করে ধাক্কা পাওয়ার কিছু নেই, ঠিক আছে। কিন্তু আমি চেষ্টা করব যতটা আপনারা না পান, আমি কিন্তু সমাধির কাছে যাইনি, কারণ জানি ও একটু বেশি বুদ্ধি লাগাচ্ছে, ঠিক আছে। বুদ্ধি লাগাক, যদি মনে করে বুদ্ধি লাগিয়ে জয় হলো তো জয় হবে, যদি বুদ্ধি লাগিয়ে জুতো খাবে তো জুতো খাবে, আমার কি আছে। সেটাই তো, সিট দ্বারা বিক্রি করবে, আমি ভাই মেনে নেবো না, ঠিক আছে। এই তো বললাম, আজকে দেখবো আমি লাইভ, যখনই দেখবো ভুলভাল কিছু হচ্ছে ব্লক মারবো, দ্বিতীয়বার কোনোদিন ফোন করলে ফোনও ধরবো না, কোনো কিছুতে থাকবো না, যা সামলা। এবারে আমি বললাম আমার রিজেক্টেড লিস্ট একবার চলে গেলে আমার তার দিকে মুখ আমি তুল করে দাঁড়াই না, এই জিনিসটা করবোই তো না, সিদ্ধারা বেচার কোনো প্রশ্নই নাই, নিজের মতো নিজে সেফ গেম খেলি, আমার তার দিকে মুখ আমি তুল করে দাঁড়াই না, এই জিনিসটা করবোই তো না, সিদ্ধারা বেচার কোনো প্রশ্নই নাই, নিজের মতো নিজে সেফ গেম খেলবো, কেন আর ওই নিজেকে ক্ষতি করতে চাই না। নিজেকে ক্ষতি করতে চাই না বলে কাউকে আরো কাছে নিজের ঘাটটাও বিক্রি করবেন না, না, ঠিক আছে। এই যে ধমকি দিয়ে যদি আপনি ওর কাছে গিয়ে চমকি খেয়ে চুপ করে থাকেন, তাহলে ভাববে যে আমার ভয়েতে সিদ্ধারা বিক্রি করে চুপ করে রয়েছে, ঠিক আছে। এটা মাথায় রাখবেন, এইখানে কেউ কিচ্ছু করতে পারবে না, ঠিক আছে। এখানে যত বুগনি এই ভিডিওর মারফতেই, বুঝতে পেরেছেন, এই ভিডিওর মারফতেই বুগনি, তার বেশি কেউ কিচ্ছু করতে পারে না, ঠিক আছে। আমি তো আপনাকে মারবো, ও আপনাকে মারবে, ধমকি দিয়ে ধমকি ধামকা, এই দেখে নেবো, বুঝে নেবো, তোকে কেস করে দেবো, এই করে দেবো, এই ভিডিওতেই, আর তার বেশি কিচ্ছু না। ওই একটা করে কাগজ চুটকির কাছে যাচ্ছে, চুটকির কেউ কিছু আটি বাঁধতে পারছে না, এটা ঠিক বলেছো, মিডিয়ার নিয়ম রুলসই আলাদা, কেউ কিচ্ছু করতে পারবে। এটা তুমি ঠিক বলেছো, শুটকির কাছে একটা করে যায় আর শুটকি করে। ওটাই তো বলছি, আপনার তো আমাদের থেকে শেখা উচিত। বলছি এরা বড় বড় ক্রিমিনালরা বসে রয়েছে, এদের কিছু করতে পারছে না, আমাদের কি করবে। এই যে কিমার এগেনস্টে কটা থানায় কেস আছে, সবগুলো থানায়, তাহলে কতগুলো সাইবার ক্রাইমে কেস রয়েছে। হ্যাঁ, এই সুয়ের এগেনস্টে কতগুলো জায়গায় কেস গেছে, কতগুলো কেস করেছে, লোকে পাঠিয়েছে কাগজ, কি হচ্ছে, কিছু হচ্ছে ওদের। আমাকে লোক বলছে তোকে দেখে বুঝে নেবো, তোকে কেস করবো, তোকে তুলে আনাবো, ঘর থেকে মেরবো, পিটবো, তোর দোকানে যাবো, তোকে পিটে আসবো। কাউকে দেখেছেন এমন কিছু করতে? বললাম না, ভিডিওতেই শুধু ভাঁট এদের, ভিডিওতেই হম্বিচম্বি, ভিডিওতেই নাটক, একদম, ঠিক আছে। আমি এর আগে থেকেও আপনাদেরকে অনেকদিন আগে বলেছিলাম যে এই চ্যাপ্টার থেকে বেরিয়ে যান, এই চ্যাপ্টার থেকে বেরিয়ে যান, নোংরা চ্যাপ্টার। বেরিয়ে যাবো, এইবারে দেখি এর শেষ দেখে ছাড়বো বলেছিলাম না, এটা দেখি এর শেষ কিচ্ছু হবে না, এর শেষ আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি, এর শেষ কিচ্ছু হবে না। এই দুদিন থাকবে, আবার দুদিনের পরে বেরিয়ে যাবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আবার বেরিয়ে যাবে, কারণ ও থাকতে পারবে না তো, দুজনের সাথে থাকতে পারবেই না, ঠিক আছে। না না, ওই মালটাও থাকতে পারবে, ঠিক আছে। ওই মালটাও আজকে যে লাইভ করেছে ওখানেও দেখবেন বলছে যে আমাদের সাথে অশান্তি ছিল কিন্তু বুঝতে দিইনি,
হ্যাঁ, আমাকে বলা হয়েছে তুই যা, তুই গিয়ে ঠিক কর ওদের, তুই যাওয়ার সাথে গিয়ে সামনে গিয়ে দাঁড়া, সব ঠিক হয়ে যাবে। ঠিক আছে, তার মানে ওদের অশান্তি ছিল, হচ্ছিল ভেতরে। এই জিনিসের কোনো ঠিক নেই, এই জিনিস টিকবেই না কোনোদিন, কোনোদিন টিকবে না। এই তিনজনের সাথে কোনোদিন টিকবে না। ঠিক আছে, এই করে করে কল আসছে, আমি কল ব্যাক হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। প্রথমেই বলি আমি ঠিক আছি, তোমাদের কোনো টেনশনের কারণ নেই, কারণ তোমরা টেনশন করছো সীমাদি কেমন আছে, কোথায় আছে, কিভাবে আছে। যেখানে আছি ভালো আছি। আর একটা কথা বলছি, মেন আসল কালপিট তাহলে বুঝে গেছো, মানে এর কোনো দিন চায় না কেউ সবাই মিলে কেউ মিলে জুলে ভালো থাকুক না। আর এটা প্রশাসনকে কোনো মতে এর ভয় নেই, ডর নেই। এ শিক্ষা দেবে কাউকে? তোমরা কি ভাবছো ও যে শিক্ষায় শিক্ষিত হয়েছে ওর বাচ্চাকেও ভালো শিক্ষা দিতে পারবে? ওর বউকেও ভালো শিক্ষা দিচ্ছে না। ও এতটা ডেসপারেট, অসভ্য, ইতর টাইপের। ও কোনো কিছু মানে ওর সমাজে কোনো ভয় নেই, বরং সমাধরিত্রীকে আমি যথেষ্ট রেসপেক্ট করব যে ওদের কিন্তু ভয় আছে প্রাণে। আর যাদের প্রাণেই ভয় থাকে না তারা এই সমাজে মানুষ হিসেবে গণ্য হয়। কারণ লজ্জার ভয় যার ভিতরে নয় সে তারা নোংরা হয়ে যায়, তারা অমানুষে পরিণত হয়। অমানুষদেরই না আছে লজ্জা, না আছে শরম, না আছে ভয়। প্রশাসনকে ভয় পায় না, মানে বলছে কিমার বাড়ি আর ওই শুয়ের বাড়ি গাদা গাদা, আমাদের বাড়িতে কাগজ, আমাদের কিছু করতে পারছে? জিজ্ঞেস করিস তোর ওই সুকেও, আর আমিও বলবো, আমরা বাড়িতে যদি থাকি না ওই গাদা গাদা চিঠি আমাদের বাড়িতে অত, আমার বাড়িতে তো আসেনি। ওই এক টেপি আর ওই কণিকা করেছিল, কণিকা নিজে থেকেই উইথড্র করে নিয়েছে আর টেপিটা চলছে। কারণ যদি ভালো কোনো কাজ করতে হয় সেখানটাই যদি অন্যায়ভাবে আমার উপরে কেস করে তার জন্যে লড়তেও হয়। আর যখন মানুষ পাবলিক বুঝবে যে এর উপরে কেসটা অন্যায়ভাবে হয়েছে তখন পাবলিকও তার পাশে থাকে। জীবনে এই যে আজকে আরজি করের এই ঘটনাটা, আজকে নোংরা থেকে নোংরা বাত্তার ঘটনা। এদের তো পকেটে প্রশাসনও ছিল, এদের পকেটে হচ্ছে বড় বড় তাবর নেতা মন্ত্রীও ছিল। কিন্তু নোংরা যখন না মাথার ওপর দিয়ে উঠে যায় তখন এদের নিবকেও ভেঙে দিয়ে তার ওপরেও বড় কাজ হয়, সেটা হচ্ছে জনগণের মার। জনগণের মার। এই ছোকরা বলছে সিবিআই আর প্রশাসন ও সেটিং করে রাখে। ভাবো এ কি করে যে নারী স্বাধীনতা নিয়ে কথা বলে, আর এ কী করে যে নারীদের নিয়ে ওই সেই রাম ছাগলের মতন শোকতাপের গল্প শোনায়, যদি আমার কিছু হয়ে যায় তাহলে কে দায়ভার নেবে? আমার মাকেই বলা হয়েছে, আমার বউকেই বলা হয়েছে, আমার বাচ্চাকেই বলা হয়েছে। কি ইনোসেন্ট বাবারে বাবা, ভাজা মাছ উল্টাতে জানে না। অথচ দেখো এখানটায় কি বলছে প্রশাসন আর তোমার হচ্ছে সাইবার, ও তার আগে সব সেটিং করে রাখে। ও সেটিং আর ডেটিংয়ে বেশ যথেষ্ট বিশ্বাসী। এই সব ছোকরাকে জুতাতে সোজা করে দিতে হয়। সাইবার আর প্রশাসন ওর পকেটে থাকে, সেটিং করে রাখে। আর সাইবার মানে প্রশাসনকে বালছাল বলে কথা। ওফ, ছি 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 ছি, তাহলে এর ভিতরে না আছে লজ্জা, না আছে ভয়। নোংরামিটা ও সারাক্ষণ ছড়িয়ে রাখতে চায়। কি বলছে? এরা কেউ কারোর ভিতরে থাকে না এবং এটা কেউ সংসার করবে না। তা তুই তো জানিসই এরা সংসার করবে না, তারপরে আমার কাঁধে দোষটা দিচ্ছিলি কেন? যে আমি নাকি ওর ইয়েতে পুড়ে দেবো? হ্যাঁ, নোংরামি তোমরা ছড়িয়ে রেখেছো, আর নোংরামির বিরুদ্ধে প্রতিবাদ করলে সীমার দোষ। বাহ 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 বাহ। আর ওই কিমার কাঁধে সব দোষগুলো চাপিয়ে দেন। ও সাবাস সাবাস সাবাস, সব আমার দোষ। দেখতে পাচ্ছ বন্ধুরা? দেখো তলায় সেটিং কে করে, ম্যাচ মানে ফিক্সড কে করে, কে গ্রুপবাজি করে, কে অন্যের কাঁধে চাপিয়ে দেয় যে এটা করবেন না, ওটা করবেন না, এটা খাবেন না, এটা হাঁচবেন না, এটা কাশবেন না, কে ওয়াইটিতে কে করে?
হ্যাঁ, ভালো কাজে যাবেন না, মন্দ কাজে উৎসাহ দেবে, আরও ক্যাঁচড়া যাতে জড়িয়ে যায়, কারণ ও সবাই ক্যাঁচড়া জড়ালে তারপর ও গিয়ে দেখাবে, দেখেন বাঁচাতে আমি আসছি, হ্যাঁ আমি সুপার জিরো হয়ে আপনাদের কাছে আসছি লোকের কাছে। আরে তোর যখন শত্রু নেই তুই কেন এর ভেতরে ঢুকেছিস? দিদিদের বাঁচাতে? দিদিরা দিদিদেরকে বাঁচিয়ে নিত, তুই ঢুকেই ব্যাপারটাকে আরও জ্ঞানাকল করে দিয়েছিস। আজকে ও দিদিদের জন্য ওর শত্রু বেড়েছে। হুম, তোর শত্রু দিদিদের জন্য বেড়েছে না দিদিদের শত্রুগুলোকে তুই গায়ে পড়ে নিজের দিকে টেনে নিয়েছিস যে ব্যাল মুঝে ভি মার, আমি হচ্ছে ওদের রক্ষক, আমি তো ওদের কিছু বললেই আমি শত্রু হয়ে তোদের কাছে দাঁড়াবো, কারণ আমার অন্য কোনো কন্টেন্ট নেই, এই দিদিদেরকে বাঁচাবো, এটাই হলো আমার মেন কন্টেন্ট, এটাই আমাদের কন্টেন্ট হবে, মানে কন্টেন্ট আমাদের ওই মর্কট ব্যাটার দিদিদের বাঁচানো। তাই দিদিদের বাঁচাতে গিয়ে অন্য সব মহিলাগুলোকে ন্যাংটো করে দেয়া, দিদিদের কাপড় ধরে রাখবো আর সব কটাকে ন্যাংটো করে দেবো। বাহ, দেখেছো আমার বিরুদ্ধে সেটিং, আমার বিরুদ্ধে ম্যাচ ফিক্সড করা, আমার জন্যে গর্ত খোঁড়া, সেই গর্তে আমায় কবর দেয়া, কত হিংসা! ইস, ও যদি ওই আরজিকরের মেয়েটার মতন আমাকে পেত না, ও মনে হয় আমার প্রত্যেকটা গায়ের মাংস টুকরো টুকরো করে চিবিয়ে চিবিয়ে নুন আর চাট মশলা দিয়ে খেত, তবুও শান্তি পেত না। তারপরেও যদি আরও কোনো ভয়ঙ্কর কিছু করতে পারতো আমার ওপরে অ্যাপ্লাই, কারণ মক্কম জুতোটা ওর গালে মেরেছি। দেখো আজকে এই মেয়েটির ওপরে সত্যি মর্মান্তিক ঘটনা কেন ঘটেছে বলো তো? ও অন্যায়ের বিরুদ্ধে মুখ খুলেছে যে না আমি এইগুলো করব না, আমি এটার এই নিয়মের বাইরে যাব না, আমি এটা পছন্দ করি না, আমি আমার ট্যালেন্টের দ্বারাই বড় হব, আমি কারুর কথায় কোনো নোংরা কাজের সঙ্গে জড়াবো না। সেই কারণে আজকে ওকে প্ল্যানিং করে ওকে ছিঁড়ে ছিঁড়ে খেয়ে নিল, হ্যাঁ একটা তরতাজা প্রাণকে গিলে নিল। ঠিক সেম দেখো তো গল্পটা ওরকম মনে হচ্ছে না? যেমন সাইকো যখন মাগুলোর সাথে পারলো না, বাচ্চাটার পুরো জীবনটা খাওয়ার জন্য বাচ্চার স্কুল, স্বামীর অফিস, সেগুলো করলো। আর এই মর্কট দেখো, মর্কট আর সাইকোর লেভেলটা দেখো তো এক কিনা, কমেন্ট বক্সে অবশ্যই জানিও। এই মর্কট যদি আমার মাংস ছিঁড়ে ছিঁড়ে খেতে পারত, কি সুখ না পেত, কিন্তু রাখে হরি তো মারে কে। আমাকে ভগবান প্রথম ডে 1 থেকে বাঁচিয়ে আসছে, প্রত্যেকটা মুহূর্তে যেখানেই নোংরা, যেখানেই খারাপ, সেখান থেকে ভগবান যেন কেমন করে আমাকে সাইড করে দেয়। এই লাথির বাড়িটা ও নিতে পারিনি, মর্কটের মুখে যে দুই গলের দুটোর মক্কম জুতোর বাড়ি আর বুকের খাঁচার লাথি, জোড়া পায়ের লাথিটা ও নিতে পারিনি। সেটিং দেখ, আমি কোনো মানে বলে না ম্যাচ ফিক্সড করলাম না, আমি কোনো প্ল্যানিং করলাম না, আমি কোনো প্লটিং করলাম না, অথচ দেখ তুই কীভাবে সবার শত্রু হয়ে গেলি, তোর কাছ থেকে কিভাবে এরা বেরিয়ে আমাকে ভালোবাসার জন্য আমার কাছে চলে এলো। এটাই ভগবানের মার। চলো টাটা, আমি ভালো আছি, কালকে তোমাদের ডিটেলসে ভিডিও আসবে।